অফকোর্স ইটস এ গ্রেট ফিলিং। এটা খুবই 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 ভালো লাগছে যে আমাদের এই নাটকটা এতটা সাড়া ফেলতে পেরেছে। এবং আমি মনে করি যে এই কাজটা যখন আমরা করি তখন আমরা বারবারই বলছিলাম যে এই কাজটা মানুষের দেখা উচিত। মানে আই উই হোপ যে মানুষ এই কাজটা দেখবে, এটা থেকে শেখার অনেক কিছু আছে। তো ওই জায়গা থেকে যেহেতু মানুষ দেখেছে, সো আই এম ভেরি হ্যাপি। এবং আমি মনে করি যে আমাদের কষ্টটা সার্থক আর কি। যুক্ত হওয়ার আগে কি মনে হচ্ছিল যে এরকম কিছু একটা ঘটবে? না না, গল্প শুনেই আমি বুঝেছিলাম যে এই এই মানে এই এই গল্পটা আসলে মানুষের মনের কোনো একটা জায়গায় নাড়া দিবে। এবং এই বিশ্বাসটা ছিল, এই বিশ্বাসটা নিয়েই কাজটা করেছি। এবং আমি মনে করি যে কোনো কিছু যদি বিশ্বাস করে করা যায়, সেই কাজটা ভালো না হয়ে যাওয়ার আর কোনো উপায় নেই আর কি। আপনি সেকেন্ড নাটকে এসে বাজিমাত করে দিয়েছেন। এটা বলবো না, আমার তো অনেক শেখার আছে, এখনো আরো কাজ করব, আরো শিখবো। বাট হ্যাঁ, এবারে ভালো রিভিউজ পেয়েছি, রিভিউজ দেখে আমার খুবই ভালো লাগছে। দীর্ঘ গ্যাপের পরে আসলেন, মাঝখানে একটা বিজ্ঞাপনের কাজ করেছেন সন্ধিক্ষণের পরে, তারপরে এতটা গ্যাপের কারণটা কি? দিয়েই কামব্যাক করা, বা কামব্যাক বলবো না আমি, সেকেন্ড কাজ ক্ষতিপূরণই কেন হলো? কি কোন ব্যাপারটা আকৃষ্ট করেছে? স্টোরি লাইনটা খুবই ইন্টারেস্টিং ছিল। আমি যখন নিজে স্ক্রিপ্টটা পড়ছিলাম, আমি নিজেই অনেকটা ইন্টারেস্টেড ছিলাম জানার জন্য কি হয় এটা স্টোরিতে, পরে কি হবে, এন্ডিং কিভাবে হবে। সো স্টোরিটা আমার খুবই ভালো লেগেছে, তো ওই কারণেই করা। আর গ্যাপটা নেওয়ার কারণ আই এম স্টিল এ স্টুডেন্ট, সো আমার গ্যাপ নিতেই হবে, আর কোনো উপায় নেই, অনেক পড়া। যেহেতু গণমাধ্যম কর্মীর চরিত্রে কাজ করেছেন, একটা নিউজ নিয়ে কাজ করছেন, স্টোরি বানাচ্ছেন, আপনারা খুব রিলেট করতে পারছেন। এছাড়া আমি জানতে চাচ্ছি যে এই চরিত্রে কাজ করবার সময় কি গণমাধ্যম কর্মীদের উপর যে ধারণাটা ছিল সেটা কি কোনো পরিবর্তন এসেছে কিনা, বা যেহেতু তাদের মতোই কাজ করেছেন ওই চরিত্রে, একটু জানতে চাই। আমার জন্য একটু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল, কারণ আমি প্রথম নাটকে আমার একদম ডিফারেন্ট ক্যারেক্টার ছিল, এখানে আরও ম্যাচিওর অ্যাক্টিং করা লাগছে। এই চরিত্রটা আপনি কিভাবে মানে হয়ে উঠলেন, প্রস্তুতি কি ছিল? রাজ ভাই কি বলছে, বা ইয়াস ভাই হেল্প করছে কিনা, সুষমা আপু হেল্প করছে কিনা, বা মেহেজাবিন আপু কোনো পরামর্শ দিচ্ছে না এইভাবে এটা করবো এটা করবা, মানে আসলে ক্যারেক্টারটা অভিনয় করছেন কিভাবে, প্রিপারেশনটা কি ছিল? অনেস্টলি প্রিপারেশন তেমন একটা ছিল না, রাজ ভাই আমাকে ব্রিফ করে দিয়েছিল আগেই। তো ওইভাবেই রাজ ভাই বলেছিল একটু ম্যাচিওর অ্যাক্টিং করা লাগবে, তোমার প্রথম নাটকের মতো এখন এত ইজিভাবে করা যাবে না, আর একটু ডিফারেন্ট অ্যাক্টিং হবে, ডিফারেন্ট স্টোরি লাইনটাই। তো ওইভাবে রাজ ভাইয়ের থেকে ব্রিফটা পাওয়া। জোবান ইয়াস, তাহলে থার্ডে কি? দেখা যাক। তো যখন আপনি কাজটা করেন তখন কি আসলে নিজের মনে থেকে যে প্রিপারেশনের জন্য কোনো ক্যারেক্টারকে রেফারেন্স হিসেবে নিয়েছেন? না না না, এই কাজ করার সময় আমি আসলে কোনো ক্যারেক্টারের রেফারেন্স হিসেবে নেই নাই। আমি মানে আই ওয়ান্টেড টু প্লে ইট অরিজিনালি। যে আমি যেটা ফিল করি, আমি স্ক্রিপ্টটা পড়ে আমি যেটা ফিল করেছি, আই ওয়ান্টেড টু প্লে ইট ইন মাই ওন ওয়ে। আপনার অভিনয় খুবই প্রশংসা হচ্ছে, আমরা সামাজিক মাধ্যমে দেখছি ভক্তদের উচ্ছ্বাস, তারা বলছে যে ইয়াস রোহানের সেরা কাজ। ইয়াস রোহান কি মনে করেন? আমার অনেক এফোর্ট দেওয়া কাজ, সেরা কাজ হয়েছে কিনা এটা আসলে দর্শকই বলতে পারবে, আমি জাজ করার কেউ না। কিন্তু প্রথমবারের মতো একজন মানুষ আপনার সাথে, সেটা কেমন? মালাইকার সাথে মালাইকা ইজ আ ফ্যান্টাস্টিক পারসন। ও মানে ও খুব লক্ষ্মী, মানে শুটিংয়ে আই হ্যাড আ লট অফ ফান ওয়ার্কিং উইথ হার। বাকিটা ওই বলুক, মানে ওর কি লক্ষ্মী স্ক্রিনে না স্ক্রিনের বাইরে? স্ক্রিনের বাইরেও অনেক লক্ষ্মী, হ্যাঁ খুবই লক্ষ্মী, হ্যাঁ। কিন্তু ওনার সাথে আসলে প্রথমবার কাজ, আপনি তো অনেক নায়িকার সাথেই হুম হুম কাজ হয়েছে, হুম হুম। তার সাথে এক্সপিরিয়েন্স ঠিক না, মানে আলাদা কিছু মনে হয়েছে কিনা? এক্সপিরিয়েন্স বলতে মানে প্রথমবার কাজ করতে যাচ্ছি একজনের সাথে, তো ডেফিনেটলি ওকে আমি আগে থেকে চিনতাম না। ওর সাথে আমার খুব একটা যে কথা হয়েছেও তাও না। তো ওই জায়গা থেকে আমি বলবো যে নতুন হিসাবে শি ডিড রিয়েলি ওয়েল। এবং মানে অ্যাজ আ কো আর্টিস্ট শি ইজ ভেরি নাইস, শি ইজ ভেরি কোঅপারেটিভ। সো ওই জায়গা থেকে আই হ্যাড আ গ্রেট এক্সপিরিয়েন্স। আমার প্রথমত গল্পটা ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভীষণ ভালো লেগেছে। তারপরে আমার ক্যারেক্টারও খুব ভালো লেগেছে, এরকম ক্যারেক্টার আমি আগে করিনি। আর এবং রাশিকা ক্যারেক্টারের নামটা আমাকে আমার ক্যারেক্টারাইজেশন করতে অনেক হেল্প করেছে, আর রাজ ভাই তো অবশ্যই করেছে। আর মালাইকার সঙ্গে প্রথম কাজ, বাট মনে হয়নি প্রথম কাজ, বারবারই ওকে মেহেজাবিন মনে হচ্ছিল। মেহেজাবিনের সঙ্গে অনেক কাজ করেছি, খুবই লক্ষ্মী একটা মেয়ে, একদম মেহেজাবিনের মতোই, একদম টু কপি। সব মিলে আসলে টিমটার সঙ্গে কাজ করতে খুব খুব ভালো লেগেছে। এবং আমি সবসময় বলি এটা যে টিম ওয়ার্ক ভালো থাকলে কাজ তখন ভালো হয়ই হয়, সেটা রিফ্লেকশন আপনারা সবাই দেখতে পাচ্ছেন। দ্বিতীয় নাটক আমার ট্রেন্ডিংয়ের দ্বিতীয়, এটা কিভাবে দেখেন?
খুবই আই এম ভেরি লাকি আমার সেকেন্ড কাজে এত দর্শকরা এত ভালোবাসা পাচ্ছি। আই এম ভেরি লাকি, আই এম ভেরি হ্যাপি। তাহলে কি থার্ড নাটক ট্রেডিংয়ের থার্ডে থাকবে? থার্ড নাটকের কথা এখন বলতে পারছি না, দেখি সামনে করা হলে বলবো অবশ্যই।